আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এই বক্তব্য দেওয়ার পরে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হযরতকে আমরা অনেক মহব্বত করি, ভালোবাসি দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হযরতের একটা খাদেম ছাত্র, সে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরতকে নিয়ে অকাট্য ভাষায় বিশ্রী গালিগালাজ তারা করেছে। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা, তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে, যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেল। আচ্ছা, আপনার বাপ দাদার বানানো ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড়, নাকি আমার নবী যে ঈদের কথা বলেছেন সেটা বড়? কথা কয় না। ঈদ এ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী ঠিক আছে, ঈদ শব্দটাতে লাগানো হলো, সেটা তো কোনো হাদিসের গ্রন্থে নাই। আল্লাহ রসুল তার সাহাবীরা তো ঈদে মিলাদুন নবী পালন করেন না। 50 থেকে 60 বছর হবে, বেরতে একটু বেশি হতে পারে এই মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর উৎপত্তি হয়েছে। আপনি খোঁজ করে দেখেন গে, তাহলে তার আগে তো ঈদে মিলাদুন নবী ছিল না। ঈদ কোথায় থেকে আসলো? ঈদ তো মাত্র 2টা আমরা জানি। ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার বাপ দাদার বানানো ঈদে মিলাদুন নবী আপনার কাছে বড়, নাকি আল্লাহ রসুল 1500 বছর আগে যে 2টা ঈদের কথা বললেন সেটা বড়? রাসূলের কথা বড় না? আপনার রাসূলেরটা মানবেন না? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মিলাদুন নবী পালন করেন, কোনো আপত্তি নেই। তবে মিলাদুন নবীর মিছিল করতেছে, তামাম জিন্দিগির 70 বছরের জিন্দিগির মিলাদুন নবী যদি এক পাল্লায় রাখা হয়, আর জোহরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, সমান হইব তো? হয়তো না। আমার নিজের চোখে দেখে জোহরের আজান চলে, নামাজ চলে, আর তারা মিলাদুন নবীর মিছিল পালন করতেছে বক্স লয়া, গাড়ি লয়া। তো হ্যাঁ বেড়াইরা জোহরের নামাজ পড়লো কই? আসরের নামাজ তো পড়ছি না, গিয়া দেখেন, ঠিক না? কথা কয় না। ফজর তো আরো নাই, আগেই নাই, এটা তো আরো আগে গায়েব হয়ে গেছে ফজরের নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সাহাবীরা জিজ্ঞেস করলো রাসূলকে। রাসূল বললেন 2টা কারণে রাখি। কয়টা কারণে? একটা কারণ হলো আমি সোমবারে রোজা রেখে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। সোমবারে রোজা রেখে কি পালন করি? মিলাদুন নবী পালন করি। আর আরেকটা কারণ হলো আমি সোমবারে রোজা রাখি এই জন্যে, এই দিন কোরআন আমার উপর নাজিল হয়েছে। ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমি জন্ম হয়েছি আর এই দিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে, বিধায় আমি রোজা রাখি। আল্লাহ রসুল তো রোজা রেখে মিলাদুন নবী পালন করছে, তো তুমি খাও খেললে কেন? ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল রোজা রাখা মিলাদুন নবী পালন করেছে, আর তুমি খাও কেন সারাদিন মিয়া? আবার 12 রবিউল আউয়াল মারাও। এই মিলাদুন নবীকে কেন্দ্র করে বাইতুল মুকাররমের সম্মানিত জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমরা তো আমাদের বর্তমান যে পোস্টারের মধ্যে অনেক বক্তাদের নাম দেয় না, সব বক্তা এখন আন্তর্জাতিক, সব বক্তা এখন, আর সব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কেউ নর্মাল চিন্তাবিদ না, সব বিশিষ্ট। কিন্তু আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি শুধু পোস্টারিং আন্তর্জাতিক নয়, তিনি সারা বিশ্বের আন্তর্জাতিক মাপের একজন আলেম। তিনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম তিনি। আন্তর্জাতিক যত বড় বড় সেমিনার হয়, সেই সেমিনারে ওনাকে চিফ গেস্ট হিসেবে বাংলাদেশ থেকে তিনাকে দাওয়াত করে। নর্মাল আলেম, কথা বলেন। যেখান থেকে ফতুয়ার উৎপত্তি হয়, ফতুয়া বুঝেন তো, এটা জায়েজ, এটা নাজ, এটা হারাম, এটা এই ইত্যাদি। আল্লামা পাকিস্তানের শরিয়া কোর্টের আল্লামা জাস্টিস তাকি উসমানী, তিনি নিজে আব্দুল মালিক সাহেবকে ইনভাইট করে তিনাকে তার কাছে নিয়ে যান ফতুয়া নিয়ে গবেষণা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ছোটখাটো আলেম, ওনাকে সার্চ দিয়ে দেখলেন, অথচ ওনাকে দেখলে মনে হবে একদম সাধারণ লেভেলের একজন ব্যক্তি। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি জুমার খুতবায়, 12 রবিউল আউয়ালের আগের দিন জুমার খুতবায় তিনি বলেছিলেন, ঈদে মিলাদুন নবী নামে বলতে কোনো কিছুই নাই ইসলামের ভিতরে,
যারা ঈদে মিলাদুন্নবী নতুন আমদানি করেছেন তারা বেদাত করেছেন। এই আমল সম্পূর্ণভাবে বেদাত, এই ঈদে মিলাদুন্নবী করা যাবে না। 17 বছর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী তারা মসজিদের মধ্যে বাইতুল মুকাররমে আমরা দেখেছি লাইটিং মাইটিং আবি জাবি ইত্যাদি লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই 12 রবিউল আউয়াল বাইতুল মুকাররমে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেওয়া হয় না। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, যদি তোমরা ঈদ মিলাদুন্নবী পালন করতে হয় তাহলে আল্লাহর রাসূল মিলাদুন্নবী পালন করতে গিয়ে রোজা রেখেছেন, তাহলে তোমরাও মিলাদুন্নবী পালন করতে গিয়ে রোজা রাখো, সারাদিন খাও না। মা ঠিক না? তাইলে না তুমি আশেকের রাসূল। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেল। একজন আলেমকে নিয়ে এইভাবে গালিগালাজ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা কি ঠিক হলো? আব্দুল মালিক সাহেবকে সে বলে বিশ্ব বাইকটা, মানে খাটো বাইকটা বলে তারা আখ্যায়িত করেছে। এমন অকট্য ভাষা, এমন বিশ্রী বিশ্রী কথা বলেছে। রিক্সাওয়ালা, মেথর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নাকি ফকিন্নির ঘরের ফকিন্নি, এই ধরনের অকাট্য ভাষায় গালিগালাজ করার পরে এই বিষয়টা আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে জানানো হলো। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হযরত তারে শাসন না করে আর উস্কায়া দিয়া বলে, বেটার কাজ করছস। এটা কি ঠিক করলো? আমরা হযরতের কাছে এটা আশা করি না। আমরা এনায়েতুল্লাহ আব্বাসীকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? তবে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে খাটো করে কথা বলবে, একজন আলেম হয়ে আরেকজন আলেমকে নিয়ে না জেনে চাপার জুড়ে তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করার পরে তাকে সাপোর্ট দিবে, শাসন করবে না, এই বিষয় বাংলাদেশের হৃদয় বিদারক আলেম ওলামাদের প্রেমিকরা, মুসলমানেরা, যুবকরা সেটা কোনোদিন মেনে নিবে না, ঠিক কিনা বলে? আমরা মানতে পারি না। এটা খুব দুঃখজনক বিষয়, আমরা খুব কষ্ট পেয়েছি সেই বিষয়টার জন্য।